গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর মা যখন সাজাচ্ছিল মায়ের কোলে বসে বসে গোপাল ভাবছিল যে আজকে যাবো ঠিকই, গিয়ে কিন্তু এই কাজগুলো আমায় করতে হবে। এবার সুন্দর করে সাজিয়ে যখন দিয়েছে মা, এই জায়গাটা একটু লক্ষ্য করুন। গোপালকে যখন সুন্দর করে সাজিয়ে দিল, গোপাল বলছে ও মা আর কত সাজাবে, এবার তো দেরি হয়ে যাচ্ছে, বাবা যদি চলে যায় যাবো কার সঙ্গে? ও মা এবার ছেড়ে দাও কেমন। যশোমতী মা গোপালকে সাজিয়ে দিয়েছেন। এইবার গোপাল কি করছে দেখুন। ভগবান যিনি বাড়ির বাইরে যাবার আগে তিনি তো জানেন যে আমি বাবার সঙ্গে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাকে লীলার প্রকাশ করতে হবে সেখানে গিয়ে। তাই কি করলেন দেখুন, যাবার আগে মায়ের চরণে এসে একটা প্রণাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, প্রত্যেকের উদ্দেশ্যে করজোড়ে আমি একটা কথা বলে যাই। হরিবাসর এমন একটা বাসর, এখানে 8 বছরের ছেলে মেয়ে বসে, 80 বছরের বৃদ্ধ বৃদ্ধারাও বসে। একটা কথা সবসময় মনে রাখবেন, মাথায় রাখবেন, গুরুজনদের চরণ ধোলার অনেক বড় জোর মা। গুরুজনার চরণ ধোলার অনেক বড় জোর। বাবা মায়ের চরণ ধোলা হলে তার কোনো কথাই নেই। প্রত্যেককে করজোড়ে আমি একটা কথা বলি, যেখানেই যাও না কেন, বাড়ির বাইরে যাবার আগে যদি পিতামাতার চরণ ধোলাটা তুমি মাথায় নিয়ে যেতে পারো, আমি আজ বলে গেলাম মা, পথে ঘাটে যদি কোনো বিপদ আপদ হয় সেটা হলেও অল্পের উপর দিয়ে যাবে, অনেক বড় ক্ষতি হবে না। আর যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজ আপনার সফল হবেই হবে, হতেই হবে। এবার আপনারা বলবেন মা তুমি তো মুখে অনেক বড় বড় কথা বলে দিচ্ছ, প্রমাণ কোথায়? প্রমাণ রয়েছে মা মহাভারতের পাতায়। একটু ছোট্ট করে বলে দিই, হরিনাম কৃষ্ণ নাম শুনতে বসেছেন, এই কথাগুলো একটু জেনে রাখা দরকার। বারবার বলছি, গুরুজনার চরণ ধোলার যে কত বড় জোর মা তা আমরা জানি না। আজকালকার যুগে প্রণাম তো উঠেই গিয়েছে, তাই না? যুগ যত উন্নত হচ্ছে, ছেলে মেয়ে যত উন্নত হচ্ছে, প্রণাম উঠে যাচ্ছে। আজকাল মাথা নিচু করে প্রণাম করতে দেখেন কাউকে? খুব কম জন, যাদের সংস্কার রয়েছে তারাই করে। আর নালে দেখবেন পাশ দিয়ে চলে গেল, গায়ে পা লেগে গেল, খুব জোর হলে, আর নালে বলবেন সরি দাদা পা লেগে গেল, কিছু মনে করবেন না। কিন্তু গুরুজনদের যে শ্রদ্ধা করে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, যত দিন যাচ্ছে তত যেন এগুলো। তাহলে লক্ষ্য করুন গুরুজনার কত বড়, গুরুজনার চরণ ধোলার কত বড় জোর। প্রমাণ দিল কোথায়? মহাভারতের পাতায়। মহাভারতের যুদ্ধের কথা আমি বলবো না, আমি বলবো যুদ্ধের ঠিক আগের কথা। যেদিন যুদ্ধ শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে ভগবান এসেছেন যুধিষ্ঠিরের কাছে। আর আপনারা নিশ্চয়ই জানেন মা, যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? মহাভারতের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল। পাণ্ডবরা হচ্ছে 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর কৌরবদের হচ্ছে গান্ধারীর 100টা সন্তান। তাহলে এইবার লক্ষ্য করে দেখুন, যুদ্ধের ঠিক আগের মুহূর্তে কৃষ্ণ এলো যুধিষ্ঠিরের কাছে। একই যুধিষ্ঠির, তুমি এখনো যুদ্ধের পোশাক পরনি কেন? রাত পোহালে যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি এখনো প্রস্তুত হওনি, কি ব্যাপার কি তোমার? যেই কথাটি বলেছে যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আমি একটা জায়গায় যাবার আছে, আমি যাব আর আসবো, কেমন দেরি করব না, আর আমি ফিরে এসেই তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাক পরে নেব, কেমন তুমি চিন্তা করো না। কিন্তু কৃষ্ণ বলছে, আচ্ছা যুধিষ্ঠির, কিছুক্ষণ গেলে এই রাত পোহালে যুদ্ধ শুরু হয়ে যাবে, এত রাত্রে তোমার আবার কোথায় যাবার দরকার? যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আসলে আমি এখন যাব আমার বড় মায়ের কাছে। ও মায়েরা, বলতে পারবেন যুধিষ্ঠিরের বড় মাটা কে? মাতা গান্ধারী। আর গান্ধারী ছিল কোথায় জানেন? গান্ধারী একটা শিব মন্দিরে বসে বসে তার সন্তানদের জন্য প্রার্থনা করছিল। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, সন্তানদের জীবনে যখন কোনো বিপদ নেমে আসে, কার মন আগে জানতে পারে?
মায়ের মন আগে জানতে পারে। তাই সে তো মা, 100টা ছেলের যিনি জন্ম দিয়েছেন, তিনি আজকে শিব মন্দিরে বসে বসে প্রার্থনা করছে যেন তার সন্তানগুলো ভালো থাকে। আর ঠিক এমন সময় যুধিষ্ঠির বলছে, ও কৃষ্ণ একটুখানি দাঁড়াও না, আমি আমার বড় মায়ের কাছে যাব আর আসবো। কৃষ্ণ বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাকে তুমি বড় মা বলে ডাকছো, সেই বড় মা সারা জীবন ধরে চেয়ে এসেছে তুমি মরবে কবে, তোমার মরা মুখটা সে দেখবে কবে, তোমার মৃত্যু কামনা করছে সারা জীবন ধরে, আর তুমি বলছো কিনা বড় মায়ের কাছে যাবে। কিন্তু কেন যাবে? কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির কেন যাবে তুমি? যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আমি আমার বড় মায়ের কাছে কেন যাব জানো? আমি বড় মায়ের কাছে যাব একবার প্রণাম করতে। প্রণাম? এত বড় যুদ্ধে যাব আর আমার বড় মায়ের কাছ থেকে একটু আশীর্বাদ নেব না, তা কি হয়? বলে, যার কাছ থেকে আশীর্বাদ নিতে চাইছো সে তো তোমার মৃত্যু কামনা করে, তোমার মরণ কামনা করে, তুমি কার কাছে যাবে? কৃষ্ণ, যতই সে আমার মরণ চাক না কেন, তবুও তো সে আমার বড় মা গো। হ্যাঁ গো মা। আমরা বড় মা কাকে বলি? যে মায়ের থেকে বড়, সেই তো বড় মা। যুধিষ্ঠির কথা শুনল না, চলে গেল বড় মায়ের কাছে। ওই রাত্রিবেলা মন্দিরের বাইরে থেকে ডেকে উঠল, বড় মা, বড় মা। গান্ধারী চোখে কাপড় বাঁধা, দেখতে তো পাই না। মন্দিরের বাইরে বেরিয়ে এসে বলছে, কে রে, কে এলি? আমায় এমন রাত্রিবেলা বড় মা বলে ডাকছিস, কে তুই? বড় মা, আমি যুধিষ্ঠির। চমকে উঠেছে গান্ধারী, এত বড় স্পর্ধা তোর, এত বড় স্পর্ধা তোর, কেন এসেছিস আমার কাছে? তোর ভাইরা যদি জানতে পারে এক্ষুনি তোকে কেটে দু টুকরো করে ফেলে দেবে। চলে যা, তুই দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যা, আমি তোকে দেখতে চাই না। তুই দূর হয়ে যা, দূর হয়ে যা। যেই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মা, ঠিক এমন সময় যুধিষ্ঠির কি করেছে জানো? গান্ধারীর চরণতলে বসে পা দুটোকে জড়িয়ে ধরেছে। আর যেই পা দুটো জড়িয়ে ধরেছে মা, গান্ধারী আর মুখে কোনো কথা বলতে পারছে না। আপনারাই বিচার করুন তো মা, ছেলে যতই বদমাইশ হোক, ছেলে যতই দুষ্টু হোক, কথাতেই আছে কুসন্তান যদিও বা হয়, কু মাতা কদাপিও নয়। আপনার জায়ের ছেলেটা অন্যায় করেছেন, একবার মেরে ধরে বকলেন, যেই 5-10 মিনিট পর বড় মা বলে এসে আপনার কোমরটা জড়িয়ে ধরবেন, আপনি একবার ঠেলে দেবেন, দুবার দেবেন, 3বার দেবেন, আর পারবেন? কারণ মা ডাকটা এমনই একটা ডাক, আপনাকে বড় মা বলে এসে গলাটা জড়িয়ে ধরলে আপনি সব রাগ ভুলে যাবেন। আর যুধিষ্ঠির এসে যখন চরণ দুটো বুকে জড়িয়ে ধরে বলছে, বড় মা, ও বড় মা, আজ যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে মা? গান্ধারী বলে উঠল, বল না কি চাস, বল। যুধিষ্ঠির বলছে, বড় মা, আজ রাত্রিটা শেষ হলে কাল যখন সকাল হবে, ওই সকাল হলেই আমাকে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। আমাকে ভাই হয়ে আমার ভাইকে মারতে হবে, ভাই ভাই যুদ্ধ করতে হবে। বড় মা, আমি তো কোনোদিন চাইনি মা যে আমি ভাই হয়ে ভাইকে মারবো, আমি ভাই হয়ে ভাইকে, ভাইয়ের রক্ত দেখবো, আমি ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করব, এ তো স্বপ্নেও ভাবিনি আমি। তাই বড় মা, আজ তোমার চরণে একটা মিনতি, তুমি আমায় আশীর্বাদ করো মা।
আজকের রাত্রিটা ফুরিয়ে যখন কাল সকাল হবে, ওই সকালবেলা যখন আমি যুদ্ধের মাটিতে গিয়ে আমি যখন ভাইয়ের বিরুদ্ধে ভাই হই অস্ত্র ধরব, ওই যুদ্ধের মাটিতে গিয়ে যখন আমি যুদ্ধ করব, ওই দিনই যেন আমার মৃত্যু হয়ে যায়, ওই দিনই যেন আমার মরণ হয়, ওই দিন যেন আমি মরে যাই। আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন ওই দিনই আমার মরণ হয়। আচ্ছা মা, কোনো ছেলে কোনো সন্তান যদি এসে তোমার চরণ ধরে বলে মা আশীর্বাদ করো যেন কালকেই আমার মরণ হয়ে যায়, তুমি পারবে আশীর্বাদ দিতে? যতই খারাপ হোক না কেন, যতই দুষ্টু হোক না কেন, এমন আশীর্বাদ করা যায় না। দেখুন, যে গান্ধারী ওই যুধিষ্ঠিরের সারা জীবনের শত্রু, সারা জীবন ধরে গান্ধারী চেয়ে এসেছে ওই ছেলেটা মরবে কবে, আর ওই ছেলেটাই আজকে পায়ের নিচে বসে বলছে আশীর্বাদ করো কাল যেন আমি মরে যাই। যেই কথাটা শুনেছে মা তো পা থেকে তুলে বলছে ওরে বাবা, এমন কথা কেউ বলতে নাই বাবা, বলতে নেই। আমি গান্ধারী, যদি সারা জীবনে এতটুকু আমার সাধনা থাকে, আমি যদি এতটুকু ভগবত চরণ প্রাপ্ত করে থাকি, আমি গান্ধারী তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম বাবা, আমি গান্ধারী আজ তোকে আশীর্বাদ করলাম, যথা ধর্ম তথা ধর্ম তথা যে পক্ষে সচা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আশীর্বাদ হয়ে গেল। এইবার দেখুন, যেই আশীর্বাদ হয়ে গেল পরের দিন সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। আর যুদ্ধের ফলাফল কি হয়েছে তা আপনিও জানেন আর আমিও জানি। যত যুদ্ধের দিন এগোচ্ছে, একটা করে দিন যত যাচ্ছে, গান্ধারীর একটা করে সন্তান কোল থেকে চলে যাচ্ছে। আর ওই যে বললাম, বিপদ যখন আসবে মায়ের মন তো আগে জানতে পারে। যত শেষের দিন চলে আসছে, গান্ধারীর মনটা ছটপট করছে, তাহলে কি সত্যি আমার কোনো মা বলা ধন রইল না? আমি তো মা, আমি কি করে ঘরে থাকবো? আমি কি করে ঘরে বসে থাকবো? আমার সন্তানরা কেমন আছে, কিভাবে আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। না না না, আমাকে যেতে হবে, আমায় দেখতে হবে, আমাকে যেতে হবে। এই বলে রাতের অন্ধকারে একটা মশালকে হাতে জ্বালিয়ে নিয়ে গান্ধারী পৌঁছে গেল সেই কুরুক্ষেত্রের মাঠে। আর মাঠের মধ্যে গিয়ে যখন একটা করে পা রাখছে, কোনো পা হয়তো গিয়ে পড়ছে তারই সন্তানের পেটের উপর, কোনো পা হয়তো পড়ছে তারই সন্তানের বুকের উপর, কোনো পাটা হয়তো পড়ছে তারই সন্তানের উপর। এমন সময় ওই মাঝ রাত্রে কে যেন পাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলে উঠল, মা, ও মা, তুমি এসেছো মা, তুমি গেলে। চমকে উঠেছে গান্ধারী। তাহলে কি সত্যি আমাকে মা বলার মতো কেউ বেঁচে আছে? মায়ের মন তো চমকে উঠেছে। তাহলে এখনো কি কোনো মা বলা ধন আমার বেঁচে আছে? মশালটা হাত থেকে ফেলে দিয়ে বলছে, কোথায় বাবা তুই? আমি তো তোকে দেখতে পাচ্ছি না, তুই কোথায় আছিস বাবা? কোথায় তুই? আমি তোকে কেন দেখতে পাই না? মা, আমি যে মাটিতে পড়ে আছি গো। তাড়াতাড়ি করে মশালটা ফেলে মাটির উপরে বসে ওই আধমরা ছেলের মাথাটাকে কোলে তুলে নিয়েছে। বল বাবা, এই তো দেখ আমি তোর মা এসেছি বাবা, বল না কি কষ্ট হচ্ছে? আমি এসেছি বাবা, বল কি কষ্ট হচ্ছে? আমি তোর মা এসেছি বাবা, বল না কি কষ্ট তোর? দুর্যোধন বলে উঠল, মা
একটু জল দিতে পারো? আমার বুকটা যে বড় শুকিয়ে যায়, গলাটা শুকিয়ে আসছে মা, একটু জল দেবে? গান্ধারী চিৎকার করে বলছে, কেউ কি নেই? এই যুদ্ধের মাটিতে কেউ কি নেই? আমার সন্তানটাকে জল দেবার মতো কেউ কি নেই? দুর্যোধন বলছে, শোনো মা, আমার হাতে সময় বড় কম, আমি যাবার আগে একটা কথা তোমায় বলে যেতে চাই। বল বাবা, বল না, এই তো আমি তোর কাছে আছি, বল বাবা, কি বলবি? জানো মা, একটা দুটো নয়, তোমার 100টা ছেলে, কিন্তু 100টার মধ্যে একটাও নেই মা। এমন কোন সন্তান বেঁচে নেই যে সারা দিনের শেষে তোমাকে একবার মা বলে ডাকবে। একজনও বেঁচে নেই যে সন্ধ্যাবেলা তোমার তুলসী তলায় প্রদীপ দেবে, নেই মা, কেউ বেঁচে নেই। তবে জানো মা, এত কিছু কার জন্য হয়েছে জানো? সে আর অন্য কেউ নয়, সে হলো ওই কৃষ্ণ মা, সে হলো ওই কৃষ্ণ মা, সে হলো ওই কৃষ্ণ। তুমি ছেড়ো না মা, ওই কৃষ্ণকে তুমি ছেড়ো না মা, ওই কৃষ্ণকে তুমি ছেড়ো না। মায়ের কোলে মাথা রেখে ছেলেটা মরে গেল। আর যেন মা, আপনারা মা হয়েছেন, আপনারা নিশ্চয়ই জানবেন, এই কিছুদিন আগে আমার সঙ্গে একটা ঘটে যাওয়া ঘটনা, দক্ষিণ 24 পরগনার কোনো এক সোনাখালী বাজার কমিটির একটা গান করে আমি আসর থেকে নেমেছি। এক মা এসে আমার গলাটা জড়িয়ে ধরে খুব কাঁদছে, গালে হাত বুলোচ্ছে, গালে চুম্বন করছে, কত আদর করছে, আর খুব কাঁদছে। আমি বলি, মা কাঁদছো কেন? তখন সে কি বললো জানেন? বলছে, জানিস মা, তোর মতোই একটা মেয়ে ছিল আমার, কিন্তু আজ আর সে বেঁচে নেই। অনেক শখ করে তার একটা বিয়ে দিয়েছিলাম আমি, কিন্তু বিয়ের পরে কোনো কারণে সে আত্মহত্যা করে। জানিস মা, আমার সংসারে কোনো অভাব নেই রে, আমার স্বামী ভালো, আমার ছেলে ভালো, কিন্তু তবু এই বুকটায় বড় কষ্ট নিয়ে আমি বেঁচে আছি। কেন জানিস? আমার মনে হয় কোন স্বামী স্ত্রী চলে গেলে সে বাঁচতে পারে, কোন স্ত্রীর স্বামী চলে গেলে সে বাঁচতে পারে, কিন্তু আমার মনে হয় কোন মায়ের কোল থেকে যদি কোনোদিন সন্তান চলে যায়, তার বেঁচে থাকা বড় কষ্ট। সন্তানকে ছেড়ে মায়ের বেঁচে থাকা বড় কষ্ট রে মা। তাই আমার কাছে গোবিন্দ সব দিল, কিন্তু সন্তান কেড়ে নিল মা। এই কষ্ট নিয়ে আমার বাঁচতে বড় কষ্ট। তাই গান্ধারীর কোলে যখন ছেলেটা মাথা রেখে মারা গেল, গান্ধারী চিৎকার করে কাঁদছে, একই নিষ্ঠুর পরিহাস, একটা ছেলে আমার মা বলার মতো রইল না, আমার মা বলে ডাকার মতো কেউ রইল না। গোধূলি বেলা সব রং মুছে গেল, নেমে এলো কালো জীবনে আমার। মরা ছেলেটাকে কোলে করে নিয়ে গান্ধারী যখন চিৎকার করে কাঁদছে, ঠিক এমন সময় ওই কুরুক্ষেত্রের মাঠে কে যেন একটা অট্ট হাসি হেসে উঠল।
কে তুই? কে তুই এমন করে হাসছিস? কে তুই? আয় আমার সামনে আয়, আমি তোকে দেখতে চাই। কে তুই? জানেন মা, ইনি এমন একজন, এনাকে দেখতে গেলে এমন টিউবলাইট যদি আপনি 1000টাও জ্বালিয়ে দেন আপনি দেখতে পাবেন না। ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন স্বয়ং সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রী কৃষ্ণ। গান্ধারী বলে, ও এতক্ষণ তাহলে তুই হাসছিলি? আমি এক সন্তান হারা মা, সন্তানকে কোলে নিয়ে কাঁদছি আর তোর হাসি পাচ্ছে কৃষ্ণ। তবে তুইও শুনে রাখ, আজ যেমন তোর হাসি পাচ্ছে আমিও তেমন এক সন্তান হারা মা এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে দিলাম তোকে অভিশাপ। 100টা সন্তানের মা আমি, একজনও বেঁচে রইল না, আমিও তোকে অভিশাপ দিলাম। 56 কোটি যদু বংশের মালিক হয়েও তোর বংশে বাতি দেবার মতো কেউ থাকবে না। অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন ভগবান। তবে অভিশাপ দেবার পরে কৃষ্ণ বলছে, আচ্ছা মা একটু ভালো করে ভেবে দেখো তো, এই যে তুমি আমার উপরে রাগ করে অভিশাপ দিলে, দোষটা কি আমার? দোষটা কি আমার না দোষটা তোমার? ও মায়েরা, দোষটা কার? ভগবান বলছে, মনে করে দেখো তো, যেই দিন যুধিষ্ঠির গিয়েছিল তোমার কাছে, আশীর্বাদটা কে করেছিল? আমি। আশীর্বাদ কি দিয়েছিল মা মনে পড়ে? কি বলেছিল? গান্ধারী মাথায় হাত রেখে যুধিষ্ঠিরকে আশীর্বাদ করেছিল, যথা ধর্ম তথা যে পক্ষে সচল শ্রী কৃষ্ণ, বলেছিল যথা ধর্ম তথা যায়, যে পক্ষে সচল শ্রীকৃষ্ণ রয়। আর কৃষ্ণ কার পক্ষে ছিল? পঞ্চপাণ্ডবের পক্ষে ছিল। তাই বলছে, তাহলে দোষটা কি আমার না দোষটা তোমার? এতখানি কথা বললাম তার একটাই কারণ মা, গান্ধারী ছিল যুধিষ্ঠিরের চিরকালের শত্রু, কিন্তু সেদিন যদি যুধিষ্ঠির প্রণামটা করতে না যেত, এ আশীর্বাদ কি পেত? পেত না। তাই করজোরে বলি মা, গুরুজনদের চরণ ধুলার অনেক বড় জোর। তবে হ্যাঁ, আগে নিজেরা প্রণাম করুন, তবে তো বাচ্চারা শিখবে। আগে নিজেদের প্রণাম করতে হবে, তবে তো ছোটরা করবে। আপনি যদি আগে তাদের এগিয়ে দেন, তারা করতে জানবে না। আগে আপনি করে দেখান যে এইভাবে করতে হয়, তবে তো তারা শিখবে। গুরুজনদের চরণ ধুলা মাথায় নিয়ে বাইরে বেরোন, বাহির হন। আর গুরুজনদের চরণ ধুলা যদি মাথায় থাকে আশীর্বাদ স্বরূপ, কেউ কোনোদিন কোথাও আপনাদের আটকাবে না, কোনো জায়গায় ঠেকতেও হবে না। সর্ব কাজ আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে। প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ছিলাম কোথায়? গোপাল সেজে ফেলেছে। গোপাল সেজে আজকে দেবরাজেন্দ্রের অহংকার চূর্ণ করবেন বলে চলেছেন। যাচ্ছে কার সঙ্গে? বাবার হাত ধরে যাচ্ছে, দুষ্টু মুরলীধারী, নাটখাট মুরলীধারী চলেছে। যাচ্ছে কেমন হবে? চলে যায় পথে চিন্তা করি আমার নটবার মুরলী ধারে, জয় পথে চিন্তা করি নটবর মুরলী ধারে, পথে চিন্তা করি নটবর মুরলী ধারে। তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, ভঙ্গ পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, ভঙ্গ পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ কেমনে করি, যজ্ঞ ভঙ্গ কেমনে করি, যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ
গোপাল আমার চলেছেন। পথ চলতে 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 এসে উপস্থিত হলেন কোথায়? যেখানে দেবরাজ ইন্দ্রের পূজা হচ্ছে। আর নটখট মুরলীধারী দুষ্ট মুরলীধারী পথ চলতে 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 মনে মনে ভাবছে দেবরাজ ইন্দ্র, বৃন্দাবনে নাকি আজকে তোমার পূজা, আমাকে যেতে দাও, আজকে দেখাচ্ছি তোমার মজা। এবার বুঝে দেখুন, বলে বৃন্দাবনে নাকি তোমার পূজা, আমাকে যেতে দাও, আজকে দেখাচ্ছি তোমার মজা। তো দুষ্ট মুরলীধারী নটখট মুরলীধারী পথ চলতে চলতে এসেছে, যেই পৌঁছে গেছে বাবা কি করেছে, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ছেলের হাতটা ছেড়ে দিয়ে যেই পূজার আসনে বসতে যাবে, এমন সময় কৃষ্ণ কি করেছে, মা বাবার ধুতিটা আবার টেনে ধরেছে। আর এইবার যেই বাবার ধুতিটা টেনে ধরেছে, নন্দরাজ খুব রেগে গেছে। এই তুই মনে ভেবেছিসটা কি বলতো, এতগুলো মানুষ বসে আছে আমার জন্য, পুজো শুরু হচ্ছে না, তুই চাইছিসটা কি? কৃষ্ণ বলছে বাবা বেশি কিছু চাই না, শুধু তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যেই কথাটা বলেছে নন্দরাজ আরো রেগে আগুন। বলে বাড়ির থেকে যখন বেরিয়েছিলি কি বলে এসেছিলি মনে নাই? হ্যাঁ গো মা, কি বলেছিল জানো? বাড়ি থেকে বেরোনোর সময় কি কথা দিয়েছিল? যে রাস্তায় যেতে যেতে কোনো প্রশ্ন করবে না। আর যেই বলেছে ও বাবা বেশি কিছু না, একটা প্রশ্ন করতে চাই, রেগে গিয়ে বলে এই কি বলেছিলিস মনে নাই? কৃষ্ণ হাসতে হাসতে বলে ও বাবা আমার ঠিকই মনে আছে, কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো তো আমি কি কথা দিয়েছিলাম। আমি বলেছিলাম রাস্তায় যেতে যেতে কোনো প্রশ্ন করব না, কিন্তু আমি তো এটা বলিনি যে বৃন্দাবনে পৌঁছে যাবার পরে কি আমি কোনো প্রশ্ন করতে পারবো না। নন্দরাজ দেখছে সর্বনাশ, এ ছেলের কথা যতক্ষণ না শুনবো এ ছাড়া ছেলে নয়, তাহলে আগে কি বলছে শুনে নি, তারপরে পুজো হবে। এখন বলছে ও কৃষ্ণ কি বলবি বাবা, বল তাড়াতাড়ি বল, সময় অনেক হয়ে গেছে, আর বেশি সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি বল কি বলবি। কৃষ্ণ বলছে বাবা এই যে এত আড়ম্বর করে এত লাইক মাইক প্যান্ডেল এত ভক্ত বলি খরচা হয়েছে তো নাকি? আচ্ছা হ্যাঁ, একটা পুজো করতে গেলে তো খরচা হবেই, তো পুজো করলে খরচা হবে না? বলছে আচ্ছা বাবা এই যে এত টাকা খরচা করে তোমরা দেবরাজ ইন্দ্রের পূজা কেন করো? বলছে দেখ বাবা দেবরাজ ইন্দ্র পূজা করি তার কারণ আছে। ও মায়েরা, দেবরাজ ইন্দ্র কিসের দেবতা বলেন তো? দেবরাজ ইন্দ্র কিসের দেবতা? এই দেখুন ভোট, হ্যাঁ ভোট হলে যেমন মন্ত্রিসভা গঠন হয়, কেউ সেচ মন্ত্রী, কেউ বিদেশ মন্ত্রী, কেউ শিক্ষা মন্ত্রী, তাই না? তেমনই 33 কোটি দেবদেবী তাদেরও কিন্তু এক একজনের এক একটা ডিপার্টমেন্টাল ভাগ আছে। তেমন এই দেবরাজ ইন্দ্র হচ্ছেন ঝড় বৃষ্টির দেবতা। তা নন্দ মহারাজ বলছে দেখ বাবা ইনি তো ঝড় বৃষ্টির দেবতা, তা এনাকে আমরা পূজা করে সন্তুষ্ট রাখি, আর উনি সন্তুষ্ট থাকলে ঠিকঠাক পরিমাণ বৃষ্টি হয় বৃন্দাবনে, আর বৃন্দাবন বৃষ্টি হলে আমার বৃন্দাবন শস্য শ্যামলা হয়ে ওঠে, বৃন্দাবনের মানুষ সুখে শান্তিতে খেয়ে পরে বসবাস করতে পারে। কৃষ্ণ বলছে বাবা দেবরাজ ইন্দ্র যে বৃষ্টির দেবতা তোমাকে বললো কে? বাবু নন্দ রাজা বলছে হ্যাঁ রে, আমাকে আবার কে বলবে, যা দেখেছি তাই শিখেছি। কৃষ্ণ বলছে শোনো বাবা, আমি কৃষ্ণ তোমাকে একটা কথা বলি, বৃষ্টি কিভাবে হয় তুমি কি জানো? বলে না তা তো জানি না। বলে বৃষ্টি কিভাবে হয়? বলে তাহলে বলি শোনো। বৃষ্টি কিভাবে হয় না, সূর্যের তাপে পুকুর নদী খাল বিলের জল শুকিয়ে বাষ্পায়িত হয়ে মহাকাশে গিয়ে জলীয় বাষ্পকণার সৃষ্টি করে, আর সেই জলীয় বাষ্পকণা ভারী হয়ে গেলে সেটা মেঘে পরিণত হয়, আর সেই মেঘটা ভাসতে 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 ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ে গিয়ে যখন ধাক্কা লাগে ওখান থেকেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে বৃন্দাবনে। এবার তুমি বলো তো বাবা আসল বৃষ্টির দেবতাটা কে হলো? ওই দেবরাজ ইন্দ্র নাকি ওই যে পাহাড়টা দাঁড়িয়ে আছে গিরিরাজ গোবর্ধন? নন্দ মহারাজ মনে মনে চিন্তা করছে ছেলেটা তো ভুল কিছু বলছে না, কিন্তু এ ছেলেও আমার ভালো নয়, ওকে আর একটু চেপে ধরতে হবে। কি কখন বুঝিয়ে দেয়, আরে আরে কৃষ্ণ তুই যে বলছিস পাহাড় দেবতা, হ্যাঁ রে পাহাড় কি দেবতা হয়? পাহাড় দেবতা হয় নাকি? পাহাড় দেবতা হয় না। কৃষ্ণ বলছে আচ্ছা বাবা কেন পাহাড় দেবতা হয় না?
বলে কোনোদিন দেখিই নাই। বলে আচ্ছা তাই তুমি বলছো পাহাড় দেবতা না? আচ্ছা বাবা, এই যে তোমরা দেবরাজ ইন্দ্রের পূজা করছো, কোনোদিন দেখেছো দেবরাজ ইন্দ্র এসে তোমরা এই যে এত ফল নৈবেদ্য দিয়েছো, কোনোদিন তোমাদের সামনে বসে সেবা নেয়? বলে ধুর, তাই আবার হয় না, দেবতারা এসে সেবা করে। বলে আমি কৃষ্ণ আজকে তোমাকে কথা দিলাম, এই বৃন্দাবনে ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করো। ওই গোবর্ধন স্বয়ং দেবতা হয়ে এসে তোমাদের দেওয়া যত নৈবেদ্য আছে নিজের হাতে সেবা নেবে। তাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যেই বলেছে বাবা তো এক লাফ দিয়ে উঠেছে, কি মজা! হরে কৃষ্ণ, এত বয়স হয়ে গেল, দেবতা কেমন দেখতে কোনোদিন চোখে দেখলাম না, তো তোর দৌলতে যদি গিরিরাজ আসেন তো তার একবার দর্শন হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। ভেবে দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, যার ছেলে কৃষ্ণ স্বয়ং দেবতার দেবতা, অনাদি আদি কৃষ্ণচন্দ্র ভগবান, তার বাবা বলছে দেবতা কেমন দেখতে হয় কোনোদিন দেখিনি। হরি বল, হরি বল। এইবার যেই কথাটি হয়েছে, এমন সময় কৃষ্ণ বলছে, ও বাবা শোনো না, বলছি তো, তুমি আমার কথাটা শুনছো না? ও হে রাজা, ও হে নন্দ রাজা, তোমার ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন, নিবেদন। ও গিরিরাজা, ও গিরিরাজা, তোমার ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন, নিবেদন। মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন। মোর মতে আমার মতে মোর মতে পূজা তোমরা গিরি গোবর্ধন। মোর মতে, আমার মতে পুজো গো তোমরা গিরি গোবর্ধন। মহারাজা ছোট্ট করে নিবেদন। মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন। বলে গোবর্ধনের পূজা করো, গোবর্ধনের পূজা করো, গোবর্ধনের পূজা করো, গোবর্ধনের পূজা করো। দেবরাজ ইন্দ্র পূজা বন্ধ করো। গোবর্ধনের পূজা করো, ইন্দ্র পূজা বন্ধ করো। তোমরা কাঙ্ক্ষিত ধন পাবে, গোবর্ধনের পূজা করো, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, গোবর্ধনের পূজা করো। তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, গোবর্ধনের পূজা করো, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। গোবর্ধনের পূজা করো, মনোবাসনা পূর্ণ হবে। গোবর্ধনের পূজা করো, গোবর্ধনের পূজা করো। ও রাজা ছোট্ট প্রজা করে নিবেদন, নিবেদন। মহারাজা ছোট্ট প্রজা করে নিবেদন। তাহলে লক্ষ্য করুন, ছোট্ট কৃষ্ণ বলছে, ওহে রাজন, আমার কথাটা কি রাখা যাবে না? নন্দ রাজা বলছে, দেখ কৃষ্ণ, তোর আমার কথায় আমি কিছু সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ আমি যদি এখন ইন্দ্র পূজা বন্ধ করে দিই, দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে যদি বৃন্দাবনে অনিষ্ট নামিয়ে দেয়, ক্ষতি হবে বৃন্দাবনের। তার থেকে চল বাবা, এই ব্রজবাসীরাই তখন এসে বলবে যে ওই বাপ বেটার জন্য বৃন্দাবনে বিপদ নেমে এসেছে। তার থেকে চল এদের কাছে যাই, এরা যদি অনুমতি দেয় তাহলে আজকের বৃন্দাবনে ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা হবে। হ্যাঁ গো মায়েরা, সেই বৃন্দাবনে অনুমতি দিয়েছিল কারা? বৃন্দাবনের ব্রজবাসীরা। আর আজকে অনুমতি দেবেন কারা? আপনারা। তবে আমি অনুমতি চাইছি না মা, চাইছে কে? স্বয়ং ভগবান। তবে অনুমতিটা দিয়ে রাখুন, কারণ ভগবান কারোর কাছ থেকে কিছু এমনি এমনি নেন না। তিনি যদি এতটুকু নেন, তার পরিবর্তে তিনি 10 গুণ ফিরিয়ে দেন। তবে অনুমতি যারা দেবেন তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট রইল, লীলার শেষে গিয়ে বলবো। তাহলে যারা যারা অনুমতি দেবেন, আমাকে না ভগবানকে দেবেন, বেশি কিছু করতে হবে না। অনুমতি দেওয়ার জন্য কেবল দুটি বাহু তুলে একবার আমার সঙ্গে বলতে হবে, নিতাই
গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভগবান আমার মনে মনে ভাবছে, আহা আমার ব্রজবাসীরা আমায় এত ভালোবাসে, আমায় এত বিশ্বাস করে, আমি একবার বললাম আমায় সবাই অনুমতি দিয়ে দিল, আচ্ছা বেশ এদের ভালোবাসার মান আমি রাখবো। তাহলে লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ আমার সবার অনুমতি নিয়ে বৃন্দাবন মাঝে ধুমধাম করে আজকে কার পুজো করছে? ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের পুজো হবে কি না? কার পুজো হবে? গোবর্ধনের। তাহলে দেবরাজ ইন্দ্র পূজা কিন্তু বন্ধ হয়ে গেল, সেই পূজার ফুল ফল নৈবেদ্য দিয়ে শুরু হয়ে গেল কার পূজা? গিরিরাজ গোবর্ধনের পূজা। ধুমধাম করে পূজা হচ্ছে, কেমন ভাবে? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি ছলে। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি চলে। কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন পূজারি চলে। অন্যের পর্বত কইল যত ব্রজবালা, মেরি পর্বত কইল যত ব্রজবালা। আচ্ছা মায়েরা, এখানে আমার অনেক মা বসে আছে। আচ্ছা মা বলুন তো, বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে, হ্যাঁ, অন্যের পাহাড় কোন পুজোতে করে দিতে হয়?